গাজায় গত অক্টোবর থেকে হামাস নিধনের নামে সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অবরুদ্ধ করে রাখা হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলি আগ্রাসন ও ত্রাণ সেবা নিয়ন্ত্রণে দিন দিন বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় অন্তত ২ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এ নিয়ে গাজায় অনাহারে অপুষ্টিতে মারা গেছে কমপক্ষে ১৫৯ ফিলিস্তিনি, যার মধ্যে রয়েছে ৯০ শিশু। এদিকে গাজায় ইসরায়েল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে মারা গেছে আরও ২৩ ফিলিস্তিনি। এই পরিস্থিতির মধ্যেই গাজার ত্রাণ কেন্দ্র পরিদর্শনে গেছেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাভি। গাজায় বর্তমান খাদ্য বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও আরও খাদ্য সরবরাহের লক্ষ্যে গাজায় অবস্থান করছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ অন্যান্য রাষ্ট্র। দ্রুত যুদ্ধ বন্ধে জোর দিচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ।